ফাইনালি মিঠিকে নিয়ে আজকে স্কুলে বেরাতে পারলাম। শরীরটা খারাপ লাগলো, মনটা ভাল লাগছে। রিক্সা আছে ওখানে? রিক্সার একটাও দাঁড়িয়ে নেই। সকাল সকাল কি আর রিক্সা পাওয়া যায়? অটো স্ট্যান্ড অবধি রিক্সা পেয়ে গেলেই ভালো, নয়তো অটো স্ট্যান্ড অবধি গিয়ে আবার হেঁটে যেতে হবে। কয়েকটা জিনিস কেনার ছিল, ফুরিয়ে গেছিলো, যেমন মুড়ি, বিস্কিট, আর ছিল কন্ডিশনার। এই কন্ডিশনার যেহেতু ট্রেসিমি শ্যাম্পু ইউজ করি, তো কন্ডিশনার ছিল না। শুভ্রজিৎ আবার কন্ডিশনার দেয় না, ও দেয় সিরাম। মিঠিকেও সিরামই দিই। আর একটা ছিল বাসন মাজার সাবান। এগুলো কিনে নিয়ে ঘরে চলে এলাম। আর আস্তে আস্তে একটু লেটই হয়ে গেছিলো, 8:30 বেজে গেছিলো। আর এদিকে না ময়লার গাড়ি চলে এসেছিলো, ময়লাটা আর ফেলতে পারিনি, কে আর বলবো। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো বুধবার। তো মিঠিকে স্কুলে দিয়ে এসে তারপরে গুড মর্নিংটা করছি। দেখতে পাচ্ছ কী হারে রোদ উঠেছে, আর রোদটা পুরো মনে হচ্ছে গিলে খেয়ে নেবে, এতটা বাজে রোদ উঠেছে। আর প্যাচ প্যাচে গরম, এত ঘাম হচ্ছে কি বলবো। তা যাই হোক, মিঠিকে দিয়ে এসে পর আমি আগে ভিডিওটা শুরু করলাম। আমার এখনও ঘর ঝাড় দেওয়া, মোছা এগুলো কিচ্ছু হয়নি, টিফিন করা কোনো কিছুই হয়নি কাজকর্ম। তা যাই হোক, এখন সব কিছু করবো, তারপরে তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি কি করছি। মিঠির বাবা গেছে মিঠিকে আনতে। দেখছো, উল্টো পাল্টা বলছি। মিঠির বাবা গেছে মিঠিকে আনতে, তার মধ্যে আমি ঘরগুলো গুছিয়ে নিলাম। আর আমি অনেকক্ষণ শুয়েছিলাম মিঠিকে স্কুলে দিয়ে এসে। একদম কাজ করতে ইচ্ছা করছে না, এত দুর্বল লাগছে কি আর বলবো। চলো তোমাদের সাথে ওই ঘরটাও একটু দেখিয়ে নিয়ে আসি। এই দেখো, এই ঘরটাও গোছানো হয়ে গেছে। আর এখানে যে বালিশ দেখতে পাচ্ছ, এখানে আমি শুয়েছিলাম মিঠিকে স্কুলে দিয়ে এসে শুয়েছিলাম না, ঘুমিয়েও পড়েছিলাম। এতটা শরীরটা খারাপ লাগছে। ঘরগুলো তো গোছানো হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে, শুধু রান্নাটা একটু বাকি। তা চলো এখন ওই রান্নাটুকু করে নিই। আমাদেরকে আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে শুভ্রজিৎ অনেকগুলো মাছ নিয়ে এসছে। এই মাছগুলো ফ্রিজে ছিল, এখন বার করে রেখেছিলাম স্কুলে যাওয়ার আগে, তা নাহলে তো বরফটা আবার গলবে না। সেজন্য মাছটা বের করে গেছিলাম। আর আলু দিয়ে একটা মাছের ঝোল করব। আর আগের দিনে একটুখানি তরকারি পড়ে আছে, মিঠিকে তো এই মাছের ঝোলটা দেবো, আর তরকারিটা দেবো না। তারপর যদি শরীর ভালো লাগে তাহলে কিছু একটা করব, আর তা নাহলে কিচ্ছু করব না, আমি শুভ্রজিৎকে বলে দিয়েছি। মিঠি কিন্তু টিভি দেখছে, তাই ভয়েসটাকে বন্ধ করে দিতে হয়েছে। মিঠি কথা বলেছিল, আমি বলেছিলাম, কিন্তু ভয়েসটা বন্ধ করে দিতে হলো। দেখলাম যে একটা গান চলছে, সে কপিরাইট চলে আসবে বলে। তা যাই হোক, টিফিনে মুড়ি চিপস দিয়েছি, তাতে মেয়ের রাগ হয়েছে, তাই আমাকে বলছে তুমি আমার সাথে কথা বলো না। তা শরীর খারাপ সেটা বাচ্চারা বোঝে না, যে মায়ের শরীর খারাপ হবে সেটা কোনো চিন্তা নেই। শরীর খারাপ হয়েছে, মাকে যে একটু ছুটি দিই সেই বেলা মিঠির কোনো চিন্তা নেই। শুধু করে দাও তাহলে ভালো, তাহলে মা ভালো, আর না করে দিলেই মা বাজে। আজকে একটু মুড়ি দিয়েছি, ব্যাস, ভালো টিফিন দাওনি। গ্রিনটা আনবে, শুধু গ্রিন চিলি খাওয়া। মিঠি এত গ্রিন চিলি খায় কি বলবো তোমাদেরকে। যাই হোক, এই হলো পরিস্থিতি। আর আমাকে দেখে বুঝতেই পারছো কি অবস্থা, পাকা চুলগুলো চারিদিক থেকে উঁকি মারছে। উঠে দাঁড়িয়ে গেছি, আর সমস্ত কাজ পড়ে গেছে এখন। এবার দাঁড়িয়ে যখন একবার গেছো, পুরো কাজ তোমাকেই করতে হবে। তা যাই হোক, এখন কয়েকটা বাসন আছে, সেগুলোও মাজবো। আর একটুখানি রাতের ডিনারে ভাতটাও বসাবো। তা চলো এই টুকিটাকি কাজগুলো করে নিই। এই যে টিফিন খেলাম, টিফিনের বাসনপত্র, মিঠির স্কুলের টিফিন বক্স, তারপরে মিস এসেছিলো মিঠির, সেই মিসের গ্লাস, চায়ের বাটি, এই চায়ের কাপ ঠাপ, ও চায়ের বাটি বলছি, কি অবস্থা। তা যাই হোক, তার মধ্যে আবার কাশিও শুরু হয়েছে হালকা। এগুলো এখন ধোয়াধুয়ি একটু করে নিই। যখন দেখবে তুমি দাঁড়িয়ে গেছো, ঘরের লোক তোমাকে ছাড়বে না, ঠিক তোমাকে দিয়ে করিয়ে নেবে। তা যাই হোক, তা আজকে একটু সুস্থ লাগছে, সেজন্য ভাবলাম বসে না থাকে কাজগুলো যদি তাড়াতাড়ি করে নিই, তাড়াতাড়ি তাহলে শুতে পারবো। আবার পরের দিন তো মিঠির স্কুল আছে। তা বেশ ভালো লাগছে যে স্কুলে মেয়েটাকে পাঠাতে পারছি। অনেক দিন ধরে মেয়েটা স্কুলে যাচ্ছিল না, তোমরা তো সে দেখতেই পাচ্ছ, 1-1.5 মাস হয়ে গেল মেয়েটা সেই স্কুলে যায় না। প্রথমে পা নিয়ে ঢুকলো, তারপরে নিজের জ্বর, তারপরে মায়ের জ্বর, সব নিয়ে কাটিয়ে তারপরে স্কুলে যেতে পারলো। তা যাই হোক, তা চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সকলকে ভালো রাখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।